যেমন বিদ্যুৎ পায়, কারণ বিদ্যুৎ ছাড়া জীবনযাপন করা সম্ভব নয়। আজকাল একটা মোবাইল চার্জ করতেও বিদ্যুৎ লাগে। আমাদের সরকার আসার পরে আমরা একটা প্রকল্প ছিল, আপনারা জানেন সবে মনে হয়, গ্রামে গঞ্জে আমরা কানেকশন দিয়েছি সৌভাগ্য যোজনা বলে, বাড়ি বাড়িতে কানেকশন দেওয়া। সৌভাগ্যের মাধ্যমে আমরা 1,36,000 কানেকশন দিয়েছি, আইপিডিএস করেছি, বিভিন্ন রকমের কানেকশন দিয়েছি। ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা বাড়ছে। ওই এমএলএ সাহেব বলছিলেন বিদ্যুৎ ছাড়া জীবন যাপন করা যায় না আজকাল। রাস্তা যেমন দরকার, হসপিটাল দরকার, এভাবে বিদ্যুৎও দরকার, পানীয় জল যেভাবে দরকার আজকে বিদ্যুৎ এইভাবে দরকার। তাই বহু কানেকশন হয়ে গেছে, কিন্তু লাইনগুলি পুরনো, সাবস্টেশন নেই। সব পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য এই সাবস্টেশন করা হয়েছে। বিশেষ করে এই কুমারঘাটের মিউনিসিপ্যাল এরিয়া যারা কনজিউমার আছে, আমাদের ভোক্তারা আছে, ওদের বিদ্যুৎ সমস্যা দূরীকরণের জন্য এই সাবস্টেশন করা হয়েছে। ফটিক রায়ের এমএলএও আছেন, ওনার এখানে দুটো হবে, খুব শীঘ্রই হবে। 2 মাসের মধ্যে আমি প্রায় 9টা করেছি উদ্ঘাটন সাবস্টেশনের। আজকেই 2টো করলাম, একটা ধর্মনগরে, একটা কুমারঘাটে। সুতরাং 22 ডিসেম্বরের মধ্যে আমরা 34টা সাবস্টেশন দাঁড়া করিয়ে দিব রাজ্যে। এখন অনেকখান থেকে কমপ্লেন আসে, বিদ্যুৎ আসে যায়, বিদ্যুৎ চপলতা। সেটা কি কারণ? সেটা হলো পরিকাঠামো কমজোরি হয়ে গেছে, কানেকশন বেশি হয়ে গেছে। পরিকাঠামো কম, কানেকশন বেশি হয়ে গেছে। সুতরাং এই সরকার এখন পরিকাঠামো ঠিক করতে, পরিকাঠামো কিভাবে শক্তিশালী করা যায়, উচ্চমানের বিদ্যুৎ কিভাবে দেওয়া যায় আপনাদেরকে, ভোল্টেজ যেমন ঠিক থাকে এবং গাছ পরে বিদ্যুৎ চলে গেলে সেটা যেমন তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারি, এই ব্যবস্থা করছে। আর সেটা বোঝা দরকার। উৎসব দিনেও কাজ করে ওরা, ছুটির দিনেও কাজ করে ওরা, কোভিডের সময় কাজ করে ওরা, বর্ষাতেও কাজ করে, শীতেও কাজ করে, রৌদ্রেও করে। কারণ বিদ্যুৎ সারা জীবন চলে না। আমি কিন্তু সবসময় পছন্দ করি, সমালোচনা আমি পছন্দ করি, আমিও সমালোচনা করি এবং সমালোচনা করতে আমার ভালো লাগে। কিন্তু সমালোচনা যখন অর্থ থাকে না, অর্থহীন সমালোচনা বা নেগেটিভ সমালোচনাতে সেটা দিয়ে কিছু হয় না। মানুষের মনোবল ভাঙা ছাড়া আর কিছু হয় না। আমি সমালোচনা করি, আমিও লিখি পত্রিকা, আমি সমালোচনা করতে ভালোবাসি। আমার সেক্রেটারিকে বলি, পিএসকে বলি, আরে ভাই দেখো তো কোনটা আমার সমালোচনা করতে পড়ি একটু। সুতরাং সমালোচনার কোনো আমার আপত্তি নেই, আমি পছন্দ করি, ওয়েলকাম। আমি 100 বার করবো, যেখানে ঠিক করা দরকার নিশ্চয়ই ঠিক করবো। এই জন্য এসেছি মন্ত্রী হয়ে, এই জন্য আমার পার্টি আমাকে মন্ত্রী বানিয়েছে, কাজ করার জন্য, সংগ্রাম করার জন্য নয়, বিপ্লব করার জন্য নয়, রাস্তায় পতাকা নিয়ে হাঁটার জন্য নয়, মানুষের সেবা করার জন্য আমার পার্টি আমাকে মন্ত্রী বানিয়েছে। আমরা যেমন মা বোনদেরকে সশক্তিকরণ করতে পারি, সেটার জন্য মন্ত্রী আমরা। তো বিদ্যুৎ দপ্তর ভালো কাজ করছে, আপনারা সাহায্য করবেন, সমর্থন করবেন। আজকে কুমারঘাটে এসে আমি বলে গেলাম, যদি বিদ্যুৎ চলেও যায় তখনের জন্য, সেটা বুঝতে হবে যে কাজ হচ্ছে। আর আগামী দিনে যেমন বিদ্যুতের চপলতা যেমন না থাকে, এই জন্যই কাজ করছে। এই পাওয়ার স্টেশন নিচে দেখানোর জন্য নয়।
এখানে মেশিনারি ঢুকিয়েছে, 7 কোটি টাকা খরচ হয়েছে। কিসের জন্য? আপনাদের জন্য। আর কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে। পৃথিবীতে কয়জন নিখুঁত কাজ করে? আমরা নতুন নতুন পদ্ধতি নিয়েছি, প্রিপেড মিটার। ফোনের মতন চার্জ করবেন মিটার, আপনার মিটার করার দরকার নেই।